হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তৈরি করেছেন, তৈরি করার পরে আবার বান্দাদের ভিতরেই বলে দিলেন, বান্দাদেরকেই বলে দিলেন তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী, মিথ্যা দোষারোপকারী রহিয়াছে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। মিথ্যা কথা বলে তিন শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ মিথ্যা কথা বলে। এক নাম্বার হলো মুনাফিক। এক নাম্বার কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। যারা যাদের ভেতরে নেফাকি রয়েছে তারা হলো মিথ্যাবাদী। বলুন তো ভাইয়ারা আমার, মুনাফিকের আলামত কয়টা? 3টা আলামত। এক নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করা, কথা দিবে কথা রাখবে না। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা, তারা মুনাফিক। 3 নম্বর হলো যারা কথা বলার সময় মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা যার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কি মিথ্যা আছে? বলেন মিথ্যা আছে? সন্দেহ আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যক, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। 2 নম্বর হলো, 1 নম্বর হলো মুনাফিক। আর যারা মুনাফিকি করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, যেখান থেকে আগুনের উৎপত্তি সেই জায়গার মধ্যে মুনাফিকরা অবস্থান করবে। চিন্তা করে দেখেন মুসলমানেরা, দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনটা আমরা কেমনে সহ্য করব? আবার সেই জায়গার মধ্যে যেখানে আগুনের তেজ বৃদ্ধি সব চাইতে বেশি, যেখান থেকে আগুনের উৎপত্তি, সেই জায়গার মধ্যে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। তাহলে নেফাকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। আর মুনাফিকরা হলো মিথ্যু। 2 নম্বর হলো কাফির। যারা কুফরি করবে তারা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা 84 নম্বর সূরাতুল ইনশিকাকের 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। বরং কাফিররা মিথ্যা প্রতিপন্ন করে। কাফেররা হচ্ছে মৃত্যু,
রাদার দ্য ডিসবিলিভার ফ্রম ফলসুড। মিথ্যাবাদীরা কি মিথ্যা কথা, কাফেররা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিপন্ন করে। যারা কাফির এরা মিথ্যা কথা বলে। আর কাফিরদের ব্যাপারে, কাফির কারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কত সুন্দর করে। কাফিরদের কাজ কি? কাফিরদের কাজ হলো কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের প্রথম নম্বর আয়াতের ভিতরে কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে কাফিররা কি করে? বাধা দেয়। একটা ভালো কাজ করতে যাবেন, মসজিদ নির্মাণ করতে যাবেন, যত ভালো কাজ আছে এই ভালো কাজ করতে যাবেন, যারা বাধা দিবে, কথা দ্বারা যারা বাধা দিবে, বলতে আর বাকি থাকবে না, বুঝতে আর বাকি থাকবে না, তারা হলো কাফির। কথা বলেন ঠিক কিনা? কাফিররা আল্লাহর পথে বাধা দেয়। আর কাফিররা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বললেন, আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজগুলোকে নষ্ট করে দেয়। সমস্ত ভালো কাজ, যতগুলো ভালো কাজ করেছে কাফিররা, এদের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। বলেন নাউজুবিল্লাহ। যদি ভালো কাজ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে বলুন তো ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। এরপরে মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন। আর 3 নম্বরে হলো যারা মুশরিক, তারা মিথ্যা কথা বলে। মুশরিক যারা, তারা মিথ্যা কথা বলে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, এরা মিথ্যা কথা বলে। আর মিথ্যাবাদীদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 77 নম্বর সূরা 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। এখানে আল্লাহ তাআলা বললেন যে সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য, মিথ্যা আরোপকারীদের জন্য দুর্ভোগ রয়েছে, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন। কথাটা কার? আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেখানে যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য এই ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। আর যারা মিথ্যুক, এই মিথ্যাবাদীদের কোনো প্রকার আনুগত্য করা যাবে না। সে যে ব্যক্তিই হোক না কেন, যে দলের নেতাই হোক না কেন, যদি মিথ্যাবাদী হয় তাহলে তার আনুগত্য করা যাবে না। দলিল লাগবে না যে তার যে আনুগত্য করবেন না, তার যে দল করবেন না, তার যে সাথে চলা যাবে না, সে ব্যাপারে দলিল লাগবে কি না? দলিল ছাড়া এমনি হুজুর বললে কি ওইটা মানি নেবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে বলে দিলেন 29 নম্বর পারা 68 নম্বর সূরা কলামের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, ফালা তুতিল মুকাজ্জিবিন। খবরদার, তুমি মিথ্যাবাদীদের অনুসরণ করো না। কথাটা কার? যারা মিথ্যুক, যে দলের নেতা, যে সমাজের নেতা, যে রাষ্ট্রের প্রধান মিথ্যা কথা বলবে, মিথ্যাবাদী, সেই দলে নেতার আনুগত্য করা হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য তার আনুগত্য করা যাবে না। এটা কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর তারপরেও যারা আনুগত্য করবে, তারপরেও যারা মিথ্যাবাদীদের পথ অনুসরণ করবে, মিথ্যা কথা যারা বলবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি রেখেছেন, কোন ধরনের শাস্তি রেখেছেন, তাদের পরিণতি কি, সে ব্যাপারে আসতেছি। যে ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে তাকে জাহান্নামের আগুনে ৭,০০০ বছর জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? ৭,০০০ বছর জ্বলতে হবে যে ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে। আমরা তো বর্তমানে দেখা যায় মোবাইল ফোন, স্মার্টফোন আসার পরে আমরা তো প্রায় সময়ে আমরা মিথ্যা কথা বলে থাকি। কি বলি না? মিথ্যা কথা বলে থাকি। আবার দেখা যায় পাওনাদাররা যখন টাকা পায়, দেওয়ার একটা ডেট হয়েছে, মনে করেন আজকে সকালে টাকা দিবে, এমন অবস্থায় পাওনাদার ফোন দিয়েছে, উনি আছে আপনাদের এইটা খটখটিয়ে না, এই খটখটিয়ায় আছে। এখন পাওনাদার ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? কবে, ওহো ভাই তোমার তো আজকে টাকা দেওয়ার ডেট, কিন্তু আসলে আমার তো মনে নাই, আমি তো চলে আসছি হলো দিনাজপুরে। এরকম আছে না নাই? বলেন, এরকম লোক আছে না নাই? আপনাদের খটখটিয়ায় মনে হয় এরকম লোক নাই, ও এইদিকেও আছে। তার মানে বোঝা যায় যে সবখানেই মিথ্যাবাদী আছে। আবার যাচ্ছে একটা জায়গায়, বের হইতে দেরি হয়েছে, এখন কোথাও কাছাকাছি আসছি ভাই, অথচ বাড়িতে সে এখন। এরকম আছে না নাই? খবরদার, একটা মিথ্যা কথা বললে আপনাকে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। আরও দেখা যায় বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা, যুবক যারা, এরা তো হর হামেশাই দিনে যে কতগুলো মিথ্যা কথা বলে। একটা মেয়েকে সর্বপ্রথম SMS করে, কয় তুই আমার জীবনে প্রথম, তুই আমার জীবনে শেষ, তুই আমার জীবন মানে শুরু থেকে শেষ, তুই আমার শুরু, তুই আমার শেষ, আর জীবনে কাউকে ভালোবাসবো না। এইরকম করে একটা SMS লিখলো, আবার ওর সাথে SMS করা শেষ, আবার আরেকটা মেয়ের সঙ্গে ওই একই কথা বলে, কয় তুই আমার জীবনে প্রথম, তুই আমার জীবনে শেষ। এরকম করে একটা ছেলে এরকম 10টা 15টা মেয়ের সঙ্গে লাইন মারে। কি এরকম আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। যুবকেরা কিন্তু ভালো বোঝে যে হুজুর আজকে আসল কথায় হাত দিছে। আবার মেয়েরাও কিন্তু এরকম করে মেয়েরাও কিন্তু টেক্সট করে, তুই আমার জীবনে প্রথম, অথচ ওই মেয়েও ওই রকম অনেক ছেলের সঙ্গে ওর সাথে কথা বলা শেষ, আবার আরেকজনকে বলে তুই আমার জীবনে প্রথম। তার মানে যতগুলো মেসেজ লেখে ওগুলো কি সত্য মেসেজ? বলে সত্য মেসেজ কি ওগুলো? না, মিথ্যা। যতগুলো এরকম মিথ্যা কথা লিখবে, মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর, দুইটা মিথ্যা কথা বললে ১৪,০০০ বছর, তিনটা মিথ্যা কথা বললে ২১,০০০ বছর। এরকম যে যত বেশি মিথ্যা কথা বলবে জাহান্নামের আগুনে তত বেশি তাকে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা তো আবার দেখা যাচ্ছে যে মহিলারা মিথ্যা কথা বলে। কি বলে না? ওরা কসমও করে বেশি। টাকা ধার চাইতে গেলে আল্লাহ আর কিনা আমার কাছে একটা টাকাও নাই। মহিলারা আবার সুদের ওপর টাকাও লাগায়। এরকম আছে না? কয় হ্যাঁ, যদি ফির আবার অমুকের টাকা আছে, তুই যদি চাইস তো টাকাটা আমি এই কন্ডিশনে নিয়ে দিতে পারি। এরকম আছে না নাই? যেই হোক না কেন, পুরুষ হোক কিংবা নারী হোক, যেই মিথ্যা কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি মিথ্যা কথা বলবে তত বেশি জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা 1 নাম্বার মিথ্যাবাদীদের শাস্তি। 2 নাম্বার, যারা মিথ্যা কথা বলবে মৃত্যুর পরে কবরের জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লোহার একটা খামটি দিয়া এক সোয়ালের গোশতগুলো ছিঁড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে। বলে নাউজুবিল্লাহ। এবং অপর চোয়ালটা ধরা হবে, আবার এই চোয়ালটাও লোহার খামটি দিয়া একেবারে ছিঁড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে। কি যন্ত্রণা, কি ভয়াবহ দৃশ্য! একবার চিন্তা করে দেখেন, সামান্য একটু ঠোঁট ফাটলে, যদি আমরা তরকারির যে ঝোল বলে আপনাদের এলাকায়, কোনো এলাকায় ঝোল বলে, কোনো এলাকায় রস বলে, কোনো এলাকায় সরুয়া বলে, যেটাই বলেন না কেন, ওইটা যখন লাগে, ঠোঁটের মাঝে লাগে, তখন ঠোঁটের জ্বালনিতে থাকা যায় না, এত জ্বালাপোড়া করে। অথচ সামান্য একটু ঠোঁট ফেটে যায়, সেইটা যদি আপনি সহ্য করতে না পারেন, মিথ্যা কথা বলার কারণে এক সোয়ালের গোশতগুলো গর্দান পর্যন্ত ছিঁড়িয়ে নামিয়ে ফেলা হবে। চিন্তা করে দেখেন কত ভয়াবহ দৃশ্য।
একবার চিন্তা করে দেখেন, মিথ্যা কথা বললে এই শাস্তিটা মিথ্যাবাদীদেরকে দেয়া হবে কবরের জীবনে। এক সোয়ালের গুস্তগুলো যখন এরকমভাবে ছিঁড়ে ফেলা হবে, অপর সোয়াল আবার ছিঁড়ে ফেলা হবে, আবার স্বয়ংক্রিয়ভাবে চোয়ালটা জয়েন্ট লাগবে, এরকমভাবে কিয়ামত পর্যন্ত মিথ্যাবাদীদেরকে কবরের জীবনে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা 2 নম্বরের শাস্তি মিথ্যাবাদীদের জন্য। মিথ্যাবাদীদের 3 নম্বরের শাস্তি হলো, যখন মিথ্যাবাদীরা যখন মিথ্যা কথা বলে, তখন তাদের কাছ থেকে 3000 গজ রহমতের ফেরেশতারা মিথ্যাবাদীদের মুখের দুর্গন্ধের কারণে দূরে চলে যায়। কয় হাজার গজ? 3000 গজ দূরে চলে যায়। তাহলে মিথ্যা কথা বললে আপনার কাছে রহমতের ফেরেশতা নাই, তার মানে রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, আল্লাহ রহমত করবে না আযাব নাজিল করবে? কি নাজিল করবে? আযাব দিবে। এই জন্য মিথ্যা কথা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। তা না হলে পরে আপনার মৃত্যুর পরে আপনার যে শাস্তিটা দেওয়া হবে, এই শাস্তিটা কখনোই আপনি ভোগ করতে পারবেন না সহজেই। যন্ত্রণা, এত যন্ত্রণা দেওয়া হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ঈমানদারদের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রচনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের নর্দমাটা কি? জাহান্নামের নর্দমাটা হলো, আমরা এই যে বাড়িতে বিশেষ করে ময়লা আবর্জনা, বাড়ির যে ময়লা আবর্জনাগুলো, এই আবর্জনাগুলো যেই জায়গায় ফেলে দেয়, এই জায়গাটাকে বলা হয় নর্দমা। আর জাহান্নামের নর্দমা হলো, জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এদের শরীর থেকে রক্ত পোঁজ গলে গলে যেখানে গিয়ে জমাট বাঁধবে, ওইটাকে বলা হয় নর্দমা। আর এই নর্দমায় ফেলে দেওয়া হবে তাদেরকে যারা ঈমানদারদের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রচনা করবে, তাদেরকে ওই জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে যদি 1 মগ পুঁজ এনে দিয়ে যদি 10,000 50,000 টাকা দিতে চায় কেউ, যে এটা খাও তোমাকে 50,000 টাকা দেবো, কেউ খাবে? বলেন খাবে? কেউ খাবে না। অথচ সেই নর্দমাযুক্ত অবস্থায় তাকে ওই জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে, সেগুলোই তো তার খাবার হবে। কি বিভীষিকাময় অবস্থা! এই জন্য মরার আগে যারা আমরা মিথ্যা কথা বলি, ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই ভাইরা মনে হয়, পেছনের ভাইরা মনে হয় দরকার নেই মনে হয়। মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমি যে সেই ইমাম না কিন্তু, যে আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন, এরকম না। কথা বলতে হবে আমার সাথে। তাহলে মিথ্যা কথা যারা বলবে, যারা আলেম ওলামাদের ব্যাপারে মিথ্যা অপবাদ যারা রচনা করবে, তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার চিন্তা করার দরকার, আমরা যখন আলেম ওলামা, একজন ঈমানদার মানুষ যারা নামাজ কালাম পড়ে, যাদের ঈমান আছে, তাদের ব্যাপারে যখন মিথ্যা অপবাদ রচনা করেন, একটা বারও কি চিন্তা হয় না যে আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন ওই একজন আলেম, একজন ঈমানদার ব্যক্তি সর্বপ্রথম আযান দিয়েছে, কি দেয় কি দেয় না? আবার আপনার জন্মটাকে বৈধ করার জন্য, আপনার জন্মটাকে বৈধ করার জন্য আপনার বাবা এবং মায়ের বিবাহটাও ওই আলেম পড়ায়। কি পড়ায় কি পড়ায় না? এটা ভালো করে বুঝেন। কিন্তু আলেম কি পড়ায় কি পড়ায় না? আলেম ব্যক্তিটাই কিন্তু বৈধ করে দেয় আপনার জন্মটাকে। যদি আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ রচনাই করেন, তাহলে তো বোঝাই যাচ্ছে আলেমরা যদি মৃত্যু অন্য কোনো ধরনের হয়েই থাকে, তাহলে তো বোঝা যাচ্ছে আপনার জন্মটাও তো অবৈধ। কথা বলেন ঠিক না? ঠিক করতে হবে। একজনের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর কোনো নবী আসবে? বলেন পৃথিবীতে আর কোনো নবী আসবে?
আর কোনো নবী আসবে না। আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এই জন্য আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ কখনো রচনা করা যাবে না। যারা রচনা করবে, আপনি যখন বিবাহ করেন তখনও কিন্তু ওই আলেমের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়, কি হয় না? আবার যখন কঠিন দুরারোগ্যে আপনি কঠিন ব্যাধিতে আপনি আক্রান্ত হন, তখন ওই আলেমদের দ্বারাই আপনি আল্লাহর কাছে দোয়া করায় নেন, আল্লাহ যেন আপনার এই রোগ থেকে মুক্ত করে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। সেই ক্ষেত্রেও আলেমের প্রয়োজন হয়। কি হয়, কি হয় না? হয়। আবার সর্বশেষ যে সময়টায় আপনার প্রয়োজন হয়, সারা জীবন আলেমের বিরুদ্ধে করলেন, মৃত্যুর সময়ও ওই আলেমেরই প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়, কি হয় না? ওই সময়ও আলেমের প্রয়োজন হয়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আলেম লাগবেই। আর এই আলেমদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রচনা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এবং সে জাহান্নামের একেবারে যেখানে জাহান্নামবাসীদের নর্দমা যেখানে গিয়ে জমাট বাঁধবে, ওই জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আলেমদের কত মর্যাদা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, একেবারে জাহান্নামে চলে যাবে, ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আমল ওজন করা হয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এখন যেতে ধরবে, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, তোমাকে আমার জাহান্নামে দেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। সর্বশেষ একটা কথা তোমাকে বলতে চাই, তোমার কি কোনো ভালো একজন আলেমের সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল কিনা? কোনো আলেমের সঙ্গে তোমার সুসম্পর্ক ছিল কিনা? তখন সে হঠাৎ মনে পড়বে, হ্যাঁ আল্লাহ, ওই আলেমের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক ছিল। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারে, ওই আলেমের সাথে ভালো সুসম্পর্ক রাখার কারণে আমি তোর তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া তোকে জান্নাত হিসেবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন ওই উসিলাও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মানুষ ভুল করবেই, আলেমরা কি ভুল করবে না? নবী রাসূল ভুল করতে গেলে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে যেতেন, যার কারণে নবী রাসূলরা কখনো ভুল করেন নাই। কিন্তু আমাদের কাছে তো আর জিবরিল আলাইহিস সালাম আসে না। আসে কি? আসে না। যার কারণে আলেমদের এটা ভুল হতে পারে। কিন্তু ভুল হলেও ফিরে আসার রাস্তাও আল্লাহ তাআলা সূরাতুত তাওবা নামক একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।